এই যে ব্যাধি, সামাজিক ব্যাধি যেটা আমরা বলতেছি, সেটা হচ্ছে জুয়া এবং মাদক। এটা কারা করে? আমার পরিবারের কেউ, আপনার পরিবারের কেউ। এটা তো আমেরিকার থেকে লোক আসে না, না আসে? আমরাই। সেখানে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমি যতটুকু জানি, অচু মহোদয় হয়তো বলবেন, পুলিশের অনেক কাজ আছে, তার মধ্যে একটি কাজ এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করা। সেমিনার করতে দেখেছেন? আমাদের এগুলো বলা দরকার ছিল, আমরা সেটা বলতে ভুলে গেছি। এখানে অনেকেই বলেছেন না জেনে না শুনে বলা যাবে না। দায়িত্বশীল জায়গার থেকে আপনি বলতে পারবেন না। আপনি উপজেলা বিএনপির একজন নেতা, আপনি ইউনিয়ন বিএনপির একজন নেতা, আপনি বলতেই পারেন না যে মাদকের বিরুদ্ধে কোনো নেতা কখন সুপারিশ করতে গেছে, সে বলতে পারবে না। বললে আমরা জানতাম। আমি ওখানে থাকি, আমি জানি। মাঝে মাঝে ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়, প্রশ্নই ওঠে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কোন নেতা কখনো কখনো মাদকের বিরুদ্ধে যে মাদক যারা অ্যারেস্ট হয়েছে তার জন্য সুপারিশ করেছে, করে নাই। আপনারা কেন বললেন? হবে না, সুপারিশ কেউ করতে পারবে না। আমি কথা দিয়ে গেলাম, মাদকের জন্য কোনো বিএনপি নেতা সুপারিশ করতে পারবে না, করে নাই, করতে পারবেও না। দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের জানতে হবে কি হচ্ছে। আপনারা বিএনপি নেতাদের কেন দোষ দিচ্ছেন? যদি যায়, আমি এখানে বলে গেলাম, ওসি সাহেব সম্পর্কে আমি জানি, এর আগের ওসি সাহেব সম্পর্কে আমি জানি, একটা মানুষ কখনো যায় নাই। রাত 3টা 4টায় ওনারা ধরে এনেছেন। আমরা একসময় বসেছিলাম আমাদের যে হাতির জিলের ওখানে, 3টার সময় জিল্লুভাই সম্ভবত ছিল। কত কষ্ট করে তারা ধরে আনতেছে, কিন্তু আইনের সীমাবদ্ধতা আছে। ওনারা যখন কোর্টে পাঠায়, এর একটা আইন আছে, সেই আইনের মাধ্যমে ওখানে এরা জামিন পেয়ে যায়। আপনারা নোটেন, বলেন ওসি সাহেবকে যে আপনারা এটা বলেন যে যাতে এদের শাস্তির বিধান থাকে বেশি, যেটা রাষ্ট্রীয় পর্যায়ে ওরা পৌঁছাইতে পারে, ওনারা পৌঁছাইতে পারেন। এদের আইনের চরম সীমাবদ্ধতা আছে, সেটা আমি ওনার কাছে দাবি রাখবো। আপনি নিজে এসপি সাহেবকে বা অন্যান্য কাউকে আপনারা এখান থেকে প্রত্যেক ওসি আপনারা যদি বলেন এই আইন সংস্কার হবে, আইনটা সংস্কার করা জরুরি। পারিবারিক সচেতনতা ছাড়া এই ব্যাধিকে আপনি রুখতে পারবেন না। আমরা এখানে এসেছি পরিবারকে সচেতন করতে। এই পরিবারের কোনো পরিবারের যদি একটা মানুষ যদি আক্রান্ত হয়, প্রথম সে পরিবারের জন্য বোঝা, তারপরে সে সমাজের জন্য বোঝা, তারপরে সে রাষ্ট্রের জন্য বোঝা। এই মাদকাসক্ত ব্যক্তিরা রাষ্ট্রের জন্য এখন বোঝা, যার জন্য আমরা পরিবারের ছেলেদের কি খেয়াল করছি কিনা। স্কুলে কয়টা অভিভাবক যান যে আমার ছেলে কি করে, পরীক্ষায় কি করেছে? আপনারা যাবেন, আমরা যাব। আমাদের সন্তান, এরা আমাদেরই সন্তান। এই মাদক সেবী যারা, তারা আমাদের সন্তান। আমরা সঠিকভাবে টেক কেয়ার করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা আছে, পরিবারের এবং অভিভাবকের ব্যর্থতা আছে। আপনারা এদিকে টেক কেয়ার করবেন, আপনারা খোঁজ নেবেন আপনার ছেলে স্বাভাবিক চলাফেরা করে কিনা, কাদের সাথে মেশে, এগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আমি মনে করি যদি এইভাবে আমরা সামাজিকভাবে এগিয়ে যাই, এই সমাজ থেকে এগুলো বিতাড়িত করা সম্ভব। এখানে আমরা বসেছি কেন? অনেকেই বলেছেন যে আগে তো এরকম হয় নাই, আগে মাদক সেবীও এরকম ছিল না। ছিল না, এখন এটা ব্যাধি হয়েছে, এখন বসতে হবে, আমাদের থাকতে হবে, করতে হবে। আমাদের সভাপতি সাহেব বলেছেন যে একটা কমিটি করা দরকার, পুলিশিং কমিটি হবে। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, পুলিশিং কমিটি হবে। সেই পুলিশিং কমিটিতে আপনারা দলের দায়িত্বশীল জায়গা থেকে আপনারা তো এগুলো দেখবেনই, দেখভাল করবেন। এবং এই এলাকার উনি বলেছেন 14 জন, আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো 14 জন না, এটা 9 ওয়ার্ড থেকে 18 জন যদি হয় এটা বেটার হয়। এই 18 জন নিয়ে একটা কমিটি আপনারা পুলিশিং কমিটি করে দেবেন। সেই পুলিশিং কমিটিতে
ভালো ভালো লোক রাখবেন যারা আসলে সময় দেয়। এই এলাকার মানুষকে যারা মনে করে যে প্রতিটা মানুষ আমাদের সন্তান, যারা মনে করবে যে এটা আমাদের সন্তান, তাদের দিয়ে এই কমিটিটা করবেন। তারা যেন আইন শৃঙ্খলা দেখে, তারা যেন প্রত্যেকটা মানুষকে নিজের পরিবারের মানুষ মনে করে, এরকম মানুষদেরকে নেতৃত্বে আনবেন, এই প্রত্যাশা আমি রাখি। পরিশেষে সকলের প্রতি আমার একটা আহ্বান, সেটা হলো যে কোনো মানুষ বাচ্চাকে বাচ্চা হিসেবে দেখবেন, কিশোরকে কিশোর হিসেবে দেখবেন। আপনি মনে করবেন না আমাকে সন্তান, আপনি মনে করবেন না তোমাকে সন্তান, আপনি মনে করবেন ওটা আমার ভাই। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিকভাবে এই করাল গ্রাস, জুয়া এবং মাদককে রুখে দিতে পারবো ইনশাল্লাহ। সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান যেই প্রত্যয় ব্যক্ত করেছেন যে একটা সুস্থ সবল সুন্দর জাতি, সেই জাতি গঠন করতে হলে মাদক এবং জুয়ার বিরুদ্ধে লড়তে হবে। তারই ধারাবাহিকতায় এই প্রধানমন্ত্রী চায় জননেতা জনাব হারুন আর রশিদ হারুন, রাজবাড়ী 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, উনি যেভাবে এই মাটি এবং মানুষকে ভালোবেসেছেন, এই 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 রাজবাড়ী 2 আসনের মানুষকে যেভাবে উনি ভালোবেসেছেন, নিজের পরিবারের মানুষ মনে করেন, ওনার সমস্ত কাজে আমরা সহযোগিতা করে একটা সুখী সমৃদ্ধশালী রাজবাড়ী জেলা গঠন করতে পারবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান জিন্দাবাদ, হারুন আর রশিদ হারুন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।